আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম রান্নাঘর থেকেই। এখন হচ্ছে 11:30টার মতো বাজে। তো রান্নাঘরে চলে আসলাম। এখানে আছে পাঁচমিশালি শাক, অল্প করেই রান্না করব, তো এই জন্য এই ফ্রাই প্যানটার ভিতরে বসাই দিছি। আর এখানে ডাল ভুনা করব, আর আছে সাথে আছে মিষ্টি কুমড় ভাজি। এগুলোই আজকে আমার রান্নার আয়োজন। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে কলমে মিষ্টি কুমড়টা না খুবই ভালো, অনেক শক্ত। তো এই শক্ত মিষ্টি কুমড় ভাজি করলে না এগুলো কিন্তু গলে যায় না, এইগুলো একেবারে সুন্দর হয় ভাজি করলে। তো এই জন্যই কুমড়টা লইলাম, নেওয়া হলো ভাজির জন্য। আম দিয়ে ভাজি করব। তো আমি মিষ্টি কুমড় বলছি, আবার কেউ কিছু মনে করবেন না, কারণ কেউ কুমড় বলে, কেউ মিষ্টি কুমড়া বলে, মিষ্টি লাউ বলে, যে যেটা পছন্দ করে বইলা শান্তি পায় এটাই বলে। তো এখানে আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। এখানে শাক বাগারের জন্যই তো শাকটা বাইরা ফ্রাই প্যানে তেল, মরিচ, শুকনা মরিচ এগুলো দেওয়া হলো। এখানে শাকটা ভাজি করলে আর মিষ্টি কুমড়টা ভাজি করলে শেষ। তো মিষ্টি কুমড়টা রান্না করা এখনও হয় নাই, দেরি হবে। এই শাক বাগার দিয়ে আমরা ডাল দিয়ে আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করব, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো মিষ্টি কুমড় ভাজিটা থাক, সমস্যা নেই, রাতে খাওয়া যাবে। তো এখানে যে ডালটার ভিতরে আম দেওয়া হলো, কারণ গরমের দিনে আম ডাল এগুলো অনেক ভালো লাগে। আর আমি তো আপনাদেরকে আরেকদিন বলছি যে আমার ভুনা ডালটা অনেক পছন্দ। তো এই তো এখানে যে ভাজিটা বসায় দেওয়া হইলো। তো ভাজিটা হইতে থাক, আমরা খাওয়া দাওয়া করি। তো আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। এখানে আছে শাক ভাজি, ডাল ভুনা, এগুলো দিয়ে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে বিকালে আবার যাবো একটু বাবার বাড়িতে। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপরে যাব বিকাল দিকে। তো মেয়েটা যেদিন বাড়িতে না থাকে না, ওদিন একা একা কাজকর্ম করতে একটু দেরি হয়ে যায়, কারণ মেয়েটা থাকলে তো মেয়েটা অনেক কিছুই সাথে অনেক অনেক কাজকর্মই করে আমার সাথে সাথে। তো এখন হচ্ছে মাগরিবের পর। আজকে 2-3 দিন যাবত এই রুটিটা না আনা হয়েছে, কিন্তু খাওয়া হয় না। তো এখন মেয়েরে বললাম কি, মেয়ে ভার্সিটিতে আসছে মাগরিবের আগেই। তো মেয়েরে বললাম যে ডিম দিয়া ভাজো, তুমিও খাও আমাকেও দাও। তো আমার মেয়ে আমাকে এই যে ডিম দিয়া রুটিটা ভাইজা আমার সামনে দিল, একটু পুইড়া ফেলাইছে। ও ভাজতে পারে নাই, কারণ আমি ভাজলে হয়তো আর একটু ভালো হইতো। তো যাই হোক, খাই বিসমিল্লাহ বিল্লাহ। কারণ রুটিটা এদিকে ওদিকে, কারণ সকালে তো নাস্তা বানাই, এই জন্য পাউরুটিটা খাওয়া হয় না, এমনি আটা রুটি বানানো হয় সকালে। তো এই নাস্তা করেই চা খেয়ে এই রুটি খেয়ে তারপরে যাব বাবার বাড়িতে। দেখি কি পরিস্থিতি সবার। আর এই রুটিগুলা কিন্তু ঠান্ডা হলে আর ভালো লাগে না। তো আমার মেয়ে আমাকে বলতেছে তাড়াতাড়ি খাও। তো আমি না কোনো জিনিস গরম গরম জিনিস আমি একদমই খেতে পারি না। তো আমার মেয়ে বলতেছে তাড়াতাড়ি খাও। এই তো চলে আসলাম বাবার বাড়িতে। তো আয়সা দেখি আমার বাবা আমার বোনের মেয়েকে শাসন করতেছে, খুরচুন দিয়ে কিন্তু বাড়ি দিচ্ছে না, কিন্তু দুষ্টামি করতেছে, কারণ যাতে একটু ভয় পায়। কারণ আমার বোনের এই মেয়েটা না মানে লেখাপড়া বেশি একটা ভালো না, শুধু রাস্তায় একটু ঘোরাফেরাটা বেশি করে। এই জন্য আমার বাবা ওকে একটু, ওর মা মারতে গেছিলো, কিন্তু ওর মাকে মারতে দেয় নাই। তো আমার বাবা কিন্তু আমার ছেলে মেয়ে, আমার বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে খুব ভালোবাসে, নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে না নাতিদের। কিন্তু বেশি একটা প্রশ্রয় দেওয়া তো ঠিক না, এই জন্য একটু বলতেছে দে আমার কাছে দে, তোর মারার দরকার নেই, আমি দেই। কিন্তু আসলে মারবে না, কিন্তু তারপরেও একটু ভয় দেখাইতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।